কুরবানির পশুর ভাগ কিভাবে করবেন? 3 ভাগে করবেন না 3 ভাগ ছাড়া করবেন? এখন নতুন নতুন অনেক হুজুরের ওয়াজ আপনারা শুনতে আছেন, ফেসবুক হুজুর, ইউটিউব হুজুর আইয়া কন যে 3 ভাগে ভাগ করার কোনো হাদিসে নাই, কোরআনে নাই, এটি সব হুজুররা বানাইছে, এরকম শুনতেছেন না? তারা তো অনেক বড় হুজুর, তারা ঘরের ভিতরে বইয়া বইয়া যে ফতুয়াটি দেয় তারা তো অনেক বড় হুজুর। আমি আপনাদেরকে বলবো প্রিয় ভাই, পবিত্র কোরআন 22 নম্বর সূরা, সূরাতুল হজ, এর 28 নম্বর আয়াতে কারিমা খুলবেন, 36 নম্বর আয়াতে কারিমা খুলবেন। আল্লাহ আমাদেরকে কুরবানির পশুর বন্টন নীতির ইঙ্গিত দিচ্ছেন। 3 ভাগ করবেন, এটা সাজেস্ট। পূর্ববর্তী উলামায়ে কেরাম, ইমামগণ এটার উপরে ফতোয়া লিখে গেছেন। এখন আমি আইসা যদি কই না এটা হইতো না, কোরআনে নাই, হাদিসে নাই, এখন আমার কথা হলো আমার কাছে এটা নাই, কিতাবও তো ঠিকই আছে, আমি পাই না, এটা আমার ব্যর্থতা। আমি তো কোরআন হাদিস পড়ি না ঠিক মতো, আমি এখন আসি খালি মোবাইল লইয়া, কোন হুজুরে কি কইছে ভাইরাল খবর লইয়া, এই ভাইরাল জিনিস লইয়া কয়াম ভাইরাল হইয়া। এখন অধিকাংশ হুজুর দেখবেন যদি অনলাইনে ভাইরাল, লেখাপড়া করে না, খালি মানুষের গীবত শিকায়াত চর্চা করে, ও অমুক হুজুর কি করলো, হুমুক হুজুর কি করলো, এই খোঁজখবরের মধ্যে নিয়ে ব্যস্ত থাকে। ওয়াজের ময়দানে গেলে 1.5 ঘন্টা ওয়াজ করলে 1 ঘন্টায় গীবত কয়। কথা বলছেন না? কোরআন হাদিসে আছে একটা পশুকে আপনি 3 ভাগ করবেন, এটার বিধান কিন্তু আছে। যদি একবারে নাই কই তাইলে এটা খারাপ কথা, আছে। কিভাবে করবেন? কোরআনের এক জায়গায় আল্লাহ বলছেন, সূরাতুল হজ্জের 28 নম্বর আয়াতে, এই আয়াতে আল্লাহ পাক যেই ভাগের বন্টন নীতি দিচ্ছেন, আল্লাহ বলেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাঈসাল ফাকির। এই আয়াতের মধ্যে তাকাইলে দেখা যায় যে কুরবানির পশুটাকে 2টা ভাগ করবেন, 1 ভাগ নিজের জন্য রাখবেন, আর একজন গরিব অসহায় মানুষের জন্য দান করবেন। এই আয়াত দিয়ে এটা বুঝায় 2টা ভাগ পাওয়া গেছে। আপনি যদি সূরা হজের এই 36 নম্বর আয়াতের দিকে তাকান, দেখবেন সেই জায়গার মধ্যে আল্লাহ আমাদেরকে আরেকটা বিধান দিচ্ছেন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিআ ওয়াল মু'তাররা। আপনি নিজে খান এবং যারা চক্ষু লজ্জার কারণে আপনার নিকট চাইতে পারে না তাদের জন্য একটা ভাগ রাখেন, আর যারা আপনার নিকট চায়, চাওয়ার ক্ষমতা আছে, তাদের জন্য একটা ভাগ রাখেন। এনে ভাগ করা পাইছেন? 3টা হুজুরে পায় না টয়য়া। এখন আপনারা যারা ইউটিউব ছাইয়া অভ্যাস, আপনারা এই হুজুরে লাগল ফেলে কইবেন, হুজুর সূরা হজের 36 নম্বর আয়াতটা কি কইছে আমারে বুঝান। অথবা আপনি নিজে বাড়িতে গিয়ে খুলবেন, তাফসীর দেখবেন, মুফাসসিরিনে কেরাম 3 ভাগের কথাই বলছেন। এখন এই 3টা ভাগ করার ব্যাপারে ইসলামী শরীয়তের বিধান কি? এই 3টা ভাগ করার বিধান হচ্ছে মুস্তাহাব বিধান। কি বিধান? মুস্তাহাব বিধান, উত্তম বিধান। এখন যেই সমাজের মধ্যে সবাই কুরবানি দেয়, একজনও গরিব নাই, সবাই নেশাবদারি হতে পারে না এমন সমাজ, এই ক্ষেত্রে 3 ভাগ করবেন না কয় ভাগ করবেন? এই ক্ষেত্রে কোনো ভাগের দরকার আছে? তাহলে ভাগের নিয়ম নীতিটা কেন আসলো এটা জানা দরকার আছে না, যে এই ভাগের নিয়ম নীতিটা কেন আসলো। ইসলামের প্রথম যুগে, প্রথম বছরে মদিনায় যখন কুরবানির বিধান আল্লাহ পাক দিলেন, তখন রাসূল নির্দেশ দিলেন, তোমরা কুরবানির গোশতকে 3 দিনের বেশি ঘরের মধ্যে জমা রাখতে পারবে না। কয়দিন? 3 দিন। কথা কি বুঝতেছেন? প্রথম বছর কুরবানির গোশত তোমরা 3 দিনের বেশি ঘরে জমা রাখতে পারবে না। এটাই হয়েছে। সাহাবায়ে কেরাম কুরবানির গোশত 3 দিনের বেশি ঘরে জমা রাখে নাই, সব দান করে দিচ্ছে। দ্বিতীয় বছর যখন কুরবানির সময় হয়েছে, সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত বছর যখন কুরবানি দিলাম আপনি বলছেন 3 দিনের বেশি রাখা যাবে না, এবছর কি তাই করব? রাসূল বললেন, না, এবছর তা না, এবছর আমি তোমাদেরকে বলি তোমরা খাও এবং সঞ্চয় করে রাখো এবং সাদাকা করো। তাহলে এখন প্রশ্ন হলো, প্রথম বছরে 3 দিনের শর্তটা রাসূল কেন জোরে দিলেন? বলা হচ্ছে, রাসূল বলে দিয়েছেন ওই সময় মদিনার মধ্যে গরিবের সংখ্যা ছিল বেশি, মদিনায় কুরবানি দেনওয়ালা ছিল খুবই কম। যদিও মক্কায় তারা ধনী ছিল, মদিনায় হিজরত করে আসার পরে তারা কিন্তু গরিব অবস্থায় আসছে। এই বছর যেহেতু গরিব সংখ্যা নাই,
সবাই স্বাবলম্বী, সবাই কুরবানি দিচ্ছে, এখন তোমরা খাও এবং সঞ্চয় করে রাখো, সাবধান কুরবানির গোশতকে নষ্ট করে দিও না। বিধান চূড়ান্ত হয়ে গেছে। এখন আমরা খাবো এবং রাখবো, দানও করব। এই কথা দ্বারা বোঝা যাচ্ছে যে আমাদেরকে সমাজের অবস্থার আলোকে বিধান জারি করতে হবে। সমাজের অবস্থার আলোকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যেই সমাজের মধ্যে গরিবের সংখ্যা বেশি, 100 জনের মধ্যে 5 জন কুরবানি দেন না, 95 জন গরিব কুরবানি দেয় না, এই সমাজের মধ্যে রসুলের প্রথম যুগের বিধান কার্যকর করতে হবে। 3 দিনের বেশি গোশত ঘরে রাখা যাবে না। আপনি খাইবেন, সমাজের সব মানুষ না খেয়ে মরবো, না, এটা হইতো না। আপনি যেমন ভালো থাকবেন, সমাজের সবাই যেন ভালো থাকে, সেই জন্য বিধান এটা। আর যদি দেখেন না সমাজের মধ্যে গরিব নাই, সবাই কুরবানি দেয়, তাহলে আপনার সিদ্ধান্ত আপনি নিজেই খান, আত্মীয় স্বজনের বাড়িতে হাদিয়া পাঠান। এখন আমাদের সমাজের মধ্যে অবস্থা হয়েছে এমন, কিছু কুরবানি দেয়, কিছু দেয় না, অর্ধেক অর্ধেক। এই দিক চিন্তা ভাবনা করে ওলামায়ে কেরাম এমন একটা আইন বাস্তবায়ন করছেন, কোরআনের আয়াতের এই ইঙ্গিত পাওয়ার পরে, যে আপনি গরুটাকে 3টা ভাগ করবেন, একটা ভাগ নিজের জন্য রাখবেন, আরেকটা ভাগ আপনার আত্মীয় স্বজনের জন্য রাখবেন, যারা শরম পায়, আপনার কাছে আসে না, চায় না, খুঁজে না, এমন মানুষের বাড়ি হাদিয়া পাঠাইবেন, আরেক ভাগ গরিব অসহায়ের জন্য সদাকা করে দিবেন। এই 3টা ভাগ কুরবানির মধ্যে রাখবেন। কিন্তু সমাজে কিছু মানুষ আছে, ওই হুজুরের ফতুয়া ভাইয়া 7 ভাগে কুরবানি দেয়, গরুর আরে ভাগ করে 8টা, একটা ভাগ অসহায় মানুষের জন্য রাখে, আর 7 ভাগ তারা নিজেরা নিয়ে যায়। বলবেন এটা কি জায়েজ নাই? হ্যাঁ, জায়েজ আছে, তবে এটা একটা ছোট লোক হয়ে গেছে, কিপটামান হয়ে গেছে। আপনি যে একটা ছোট মনে পরিচয় দিলেন। আমি আপনাদেরকে বলবো, গরুর গোশত 3 ভাগে করবেন। 1 ভাগ নিজের জন্য, আর 1 ভাগ আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন মানি তো নিজের না, আত্মীয় স্বজন আইয়ে না খাইবো, দেখি ভাই ফাড়ান নি আপনারা, কারণ হেতারাও কুরবানি দেয়, হেতারা 2 বেলা দাওয়াত দিন না খাবান, তো গোশত তো তামান্ডাই রইল আপনার কাছে। আর একটা ভাগ গরিব অসহায়দেরকে দেন।